আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদের ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আর মাত্র 15 দিন হাতে সময় আছে। এই সময়টায় তোমাদের কাছ থেকে আমি অসংখ্য মেসেজ এরকম পাইছি, ভাইয়া আমার ম্যাথে প্রবলেম, আমি ম্যাথ কীভাবে শেষ করবো অল্প সময়, যেহেতু ম্যাথ আমার 4th সাবজেক্ট। ভাইয়া আমার বায়োলজি 4th সাবজেক্ট, আমি বায়োলজি এখনও ভালো করে পাই না, বা কীভাবে পড়লে আমি খুব দ্রুত শেষ করতে পারবো, অথবা ভাইয়া ম্যাথ বায়োলজি যে কোনো একটার বদলে আমি বাংলা অথবা ইংলিশ কোনটা দাগলে ভালো হবে, বা কোনটা খুব দ্রুত আমি শেষ করতে পারবো, সেটা নিয়ে তোমাদের আসলে অনেক অনেক কোশ্চেন্স আমি পাইছি। সো আমি আজকে এই ভিডিওতে তোমাদের এই সমস্যাটা নিয়ে কথা বলবো, নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স, এবং চেষ্টা করবো তোমাদেরকে একটা ভালো একটা সলিউশন দিতে। কিন্তু হাতে একদমই সময় নেই, এই 15 দিন সময় আসলে বলতে গেলে খুবই একদম নগণ্য সময়, জাস্ট চোখের দেখাতেই শেষ হয়ে যাবে। তো এই সময়টা কীভাবে অল্পভাবে এত ভালোভাবে প্রিপারেশনের সম্ভব না, বাট কীভাবে পড়লে তুমি একটা ভালো প্রিপারেশন অর্জন করতে পারবে এবং পরীক্ষায় তুমি একটা ভালো একটা স্কোর নিয়ে আসতে পারবা, সে নিয়ে যদি কথা বলি। শুরুতে যদি বলি যে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় তোমার প্রথমে ফিজিক্স এবং কেমিস্ট্রি মাস্ট দাগাইতে হবে। এছাড়া আর থাকে 4টা সাবজেক্ট লাইক ম্যাথ, বায়োলজি, ইংলিশ, বাংলা। এখন যাদের 4th সাবজেক্ট বায়োলজি, তারা বায়োলজির সাথে ইংলিশ এবং বাংলা সোয়াপ করতে পারবে, মানে সে বায়োলজিও দাগাইতে পারে অথবা বাংলা অথবা ইংলিশ দাগাইতে পারবে। আবার যাদের ম্যাথ 4 সাবজেক্ট থাকবে, তাহলে তার বায়োলজি মেইন, তার বায়োলজি থেকে দাগাইতে হবে, আর ম্যাথ যেটা আছে এটা সে দাগাইতেও পারে অথবা বাংলা অথবা ইংলিশে যে কোনো একটা দাগাইতে পারবে। অর্থাৎ ম্যাথ এবং বায়োলজির মধ্যে যেটা মেইন থাকবে সেটা তোমার দাগাইতেই হবে, আর যেটা 4th সাবজেক্ট থাকবে সেটা তোমাকে আসলে দাগাইতেও পারো অথবা বাকি বাংলা অথবা ইংলিশে তুমি সোয়াপ করতে পারো। এই জিনিসটা বলে একটা রিজন হচ্ছে তোমাদের ম্যাক্সিমামে অনেকেই 1.5 লাখ পরীক্ষাতে তো অনেকেই পরীক্ষার হলে গিয়ে যখন থেকে বাংলা কোশ্চেন ইজি আসছে, সে তার মেইন সাবজেক্ট দাগানো বাদ দিয়ে ওই বাংলা কোশ্চেন দাগায়। এতে কি হয়, তার রেজাল্ট আসে ফেল অথবা 0, কিছু আসে না, জাস্ট রেজাল্টই আসে না তার। সো এটা হলো সহজ কথা। সো এটা কখনই করা যাবে না, এই ভুল কখনই করা যাবে না। যেটা মেইন তোমার সাথে দাগাইতে হবে, আর 4th সাবজেক্ট যেটা আছে সেটার সাথে তুমি সোয়াপ করতে পারবা অথবা ওইটা দাগাইতে পারবা। এখন তুমি যদি ম্যাথ অথবা বায়োলজি যেটাই না দাগো, প্রবলেমসে কী হবে সেটা একটু বলে নিই। ধরো তুমি ম্যাথ দাগাইলে না ভর্তি পরীক্ষায়, তাহলে তুমি ম্যাথ রিলেটেড যে কোনো সাবজেক্ট তুমি পাবা না। লাইক ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে, ঢাকা ইউনিভার্সিটির যে 5টা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে, সেগুলো তুমি একটাও পাবা না। তুমি ফিজিক্স পাবা না, তুমি ম্যাথ পাবা না, তুমি স্ট্যাটিস্টিক্স, অ্যাপ্লাই স্ট্যাটিস্টিক্স কিচ্ছু পাবা না, ও অ্যাপ্লাইড ম্যাথ পাবা না, ঠিক আছে? অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যেটা আছে সেটাও পাবা না। মানে ম্যাথ মিস মানে অনেক কিছু আর মিস, অ্যাকচুয়ালি অনেক কিছু মিস। আচ্ছা, আর যদি তুমি বায়োলজি না দাগাও, তাহলে তোমার কী কী মিস যাবে? বায়োলজি না দাগালে তোমার বায়োলজি রিলেটেড যেসব সাবজেক্ট আছে লাইক ফার্মাসি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মাইক্রোবায়োলজি, তারপর ধরো যে বায়োকেমিস্ট্রি, জুলজি, বোটানি, এগুলো প্রত্যেকটা তুমি পাবেই না, চান্স পাইলেও তুমি পাবা না, এগুলো তুমি অ্যালোকেটেড হবে না। আচ্ছা, এখন আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি তোমার সাথে শেয়ার করি, আমি বায়োলজিতে অ্যাকচুয়ালি ভালো লেভেলে উইক ছিলাম, কারণ আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে আমার সময়টা বেশি দিচ্ছি কলেজ টাইমে, বায়োলজি খুব একটা ভালো পড়িনি। এখন আমার যখন অ্যাডমিশন পরীক্ষা শুরু হওয়া ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আগে আসছে, তখন পরীক্ষার 20 দিন মতো সময় বাকি ছিল। স্টিল তখন বায়োলজি বলতে গেলে কিছুই পারি না আমি। আমি মনে হয় বায়োলজি পড়ছিলাম সেই 1.5 বছর আগে। সো এর মধ্যে বায়োলজি আমি পড়িও নাই, কারণ আমি বায়োলজি প্রিপারেশন নেই। সো এখন বায়োলজি তো আমার পড়তে হবে, যে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিব। এখন আমি চুজ করছি বাংলা এবং ইংলিশের জায়গায় আমি বায়োলজিকে চুজ করছি। এই জন্য আমার পার্সপেক্টিভ ছিল এটা, যে আমি যদি বায়োলজি দাগাই তাহলে অ্যাটলিস্ট আমি বায়োলজি রিলেটেড সাবজেক্টগুলো পাবো। যদিও আমি বায়োলজি রিলেটেড সাবজেক্টে পড়তেছি না, পাবো, এটা তখন আমার মেন্টাল গেমে ছিল যে হ্যাঁ আমি বায়োলজি রিলেটেড সাবজেক্টগুলো তাহলে মিস হবে না। লাইক ফার্মাসি হোক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং হোক, মাইক্রোবায়োলজি, তারপর হচ্ছে বায়োকেমিস্ট্রি, এগুলো মিস হবে না আমার। সো আমার কষ্ট হলে বায়োলজিটা দাগাবো, এটা আমার ইয়া ছিল। তো আমি কী করছি, 20 দিন হাতে সময় ছিল আমার হাতে, 20 দিন আমি জাস্ট বায়োলজি খুব ভালো করে পড়ার চেষ্টা করছি। কীভাবে পড়ছি? সো বায়োলজি তুমি কীভাবে পড়বা সেটা নিয়ে যদি বলি, তোমার কাছে ভার্সিটি কোশ্চেন ব্যাংক আছে, তোমার কাছে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক আছে। যদি তোমার হাতে 15 দিন সময় আছে, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংকটা খুলো। লাস্ট 10 বছরে কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসছে, এই যে বায়োলজি প্রশ্নগুলো, প্রতিটা প্রশ্নর ওই টপিক্সগুলোকে তুমি আগে বইয়ের মধ্যে সিলেক্ট করো। সর্বোচ্চ তোমার 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। 3 ঘন্টা, কারণ তুমি মোটামুটি তো একটা ধারণা আছে যে এই চ্যাপ্টারের কোশ্চেন এরকম তো একটা ধারণা থাকা উচিত। আগে বায়োলজি টপিকগুলো শেখা হচ্ছে, আচ্ছা এই টাইপ থেকে আসছে, তোমাকে ভার্সিটির কোশ্চেন ব্যাংকটা আছে, ওইখান থেকে খুলে তুমি দেখে বলতে পারো যে আচ্ছা এই টাইপ থেকে আসছে, বইয়ের এই টাইপ থেকে আসছে কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটিতে, এটা তুমি ভাবে সিলেক্ট করো এবং এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে ফেলো। দরকার হলে খায় ফেলো, মুখস্থ করে ফেলো, যেমনে পারো জাস্ট মাথায় ঢুকে রাখো। বায়োলজি কোশ্চেন হুবহু 2টা থেকে 3টা দিয়ে দেয় প্রতি বছর, রিপিট দেয়, ঠিক আছে? সো প্রিভিয়াস কোশ্চেন থেকে, সো যেমনি হোক জাস্ট পড়ে ফেলো, খায় ফেলো, ঠিক আছে? সো এবং টপিক্সগুলো তুমি অলরেডি সিলেক্ট করছো বইয়ের মধ্যে, এই টপিক্স থেকে কোশ্চেনগুলো আছে, সেই টপিকের পুরো বেসিক যা যা আছে ইনফো
জাস্ট মুখস্থ করো, হয় বুঝে পড়ো, দরকার না বুঝে মুখস্থ করো, সাধারণত বোঝার সময়ও বেশি হাতে নাই, যেমনি হোক শেষ করো, মুখস্থ করে ফেলো। তাহলে এই গেল তোমার হচ্ছে ওই টপিক্স ওয়াইজ পড়াটা শেষ হইলো, প্লাস হচ্ছে তোমার কোশ্চেন ব্যাংক যেটা ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক এবং ভার্সিটির প্রশ্ন ব্যাংকে যে বায়োলজি প্রশ্নগুলো আছে সব কিছু তুমি পড়ে ফেলছো। এখন এইগুলো করতে তোমার তো 10 দিন লাগার কথা না, আমি তাও 10 দিনের কথা বলছি, তোমাকে চেষ্টা করতে হবে সেটা 5 থেকে 6 দিন অথবা 7 দিন ম্যাক্স, এক সপ্তাহের মধ্যে সব কিছু শেষ করা। এবং জাস্ট এই মানে এই না তুমি এক সপ্তাহ শুধু বায়োলজি পড়বা, তুমি কোশ্চেন ব্যাংকটাও সলভ করবা আসলে। সো জাস্ট বায়োলজি পড়বা না, কোশ্চেন ব্যাংকটাও সলভ করার সাথে এটাও পড়বা। আচ্ছা, এখন এবার ধরো সেকেন্ড স্টেপ বায়োলজি পড়ার। এবার তোমার বায়োলজি বইয়ে যতগুলো বৈশিষ্ট্য আছে, যতগুলো পার্থক্য আছে, সেগুলো ভালো করে পড়ো। অ্যাটলিস্ট এই পার্থক্যতে এবং বৈশিষ্ট্যতে পুরো টপিকটা একটা সামারি দেওয়া থাকে যে কী কী হইতেছে। এটা গেল তোমার সেকেন্ড স্টেপ, পার্থক্য এবং সামারি। 3 নাম্বার কাজটা করো হচ্ছে তোমার এক্সারসাইজের যত এমসিকিউ আছে, বইয়ের এক্সারসাইজে যত এমসিকিউ আছে প্রত্যেকটা এমসিকিউ সলভ করো। ভাই এমসিকিউ এক্সারসাইজ থেকে এমসিকিউ দিয়ে দেখো, এইটা অনেকে বুঝেও না, জানেও না, জাস্ট এটা মিস করে। সব কিছু পরে কনসেপ্ট বুক পড়ে ফেলে, ক্লাস পড়ে ফেলে, এক একজনের ক্লাস করে তো উল্টায় দিছে, খাতা নোট টোট পড়ে শেষ করে, কিন্তু এইসব মেন জিনিস পড়ে না, বই পড়া থেকে পারে না আসলে। তো বই পড়া হচ্ছে মেন। এই হচ্ছে তোমার 3টা স্টেপে পড়া। তুমি এভাবে বললে অ্যাটলিস্ট একটা দেখবে যে তোমার একটা প্রিপারেশনটা একটা ভালো একটা মোটামুটি একটা স্ট্রাকচারে দাঁড়াইছে যে হ্যাঁ আমি বায়োলজি কোশ্চেন ব্যাংকের প্রশ্ন পারি, আমি বায়োলজি আমার পার্থক্যগুলো পারি, আমি টপিকের যে টপিক থেকে প্রশ্নগুলো আসে সেগুলো বেসিক আমার ক্লিয়ার আছে, এবং এমসিকিউগুলো পারি, এক্সারসাইজ এমসিকিউগুলো পারি, পার্থক্য পারি, বৈশিষ্ট্য পারি। এরপর তোমার কাজ হবে হলো, আর সময় যদি এইগুলো যদি 3-4 দিনের মধ্যে করে ফেলতে পারো, প্রেশার নিতে হবে, প্রেশার নিয়ে শেষ করতে হবে। যদি শেষ করতে পারো দেন তুমি যাবা হচ্ছে তোমার বইয়ে যে ইম্পর্টেন্ট লাইন ছিল, তুমি দাগাইছো কোন এক কালে কলেজে থাকতে, তুমি দাগাই নিছো, সেই দাগানো লাইনগুলো একবার করে এর মধ্যে যদি ইম্পর্টেন্ট টপিক ইনফো আছে সেগুলো একটু ব্রেনে রাখার চেষ্টা করো, মুখস্থ বা মনে রাখার চেষ্টা করো, মেমোরাইজ করো। এটা হতে পারে তুমি রেগুলার একটু বেসিসে একটু করে একটা সময় সার্টেন টাইম পর্যন্ত রেখে পড়তে পারো। এটা আর কি রাখতে পারো আর কি, যা যতটুকু তোমাদের মাথায় থাকে। তাহলে দেখবো যে প্রিপারেশনটা আসলে মিডিয়াম লেভেল থেকে অনেক আরেকটু হাই লেভেলে চলে গেছে, যে প্রিপারেশনটা তোমাদের একদম ছিল না আর কি সেখান থেকে। সো এই হচ্ছে মোটামুটি তোমার বায়োলজি ডিভিশন বা বায়োলজি পড়ার প্রসেস, এবং এই প্রসেসটা একটু বারবার কন্টিনিউ করার চেষ্টা করো, কারণ কোশ্চেন বায়োলজি অনেক ইনফো আছে, মাথায় থাকে না, মুখস্থ থাকে না, বাট এই জন্য লিখে মুখস্থ করার চেষ্টা করো। দরকার হলে যে ইনফোগুলো বেশি করি সেগুলো জাস্ট একটা ভালো একটা পেজে লিখে স্টেপ মেরে তোমার টেবিলে আটকে রাখো, তোমার দেয়ালে আটকে রাখো, দেয়াল ভরায় ফেলো দরকার হলে। প্রতিদিন ঘুম থেকে উঠবা, একবার করে তুমি রিভিশন দিবা, রাতে ঘুমাতে যাবা তার আগে একবার রিভিশন দিবা, তখন দুপুরে ঘুমাতে যাও তখন আবার একটা রিভিশন দিবা। এভাবে করলে অ্যাটলিস্ট দেখবা যে ব্রেনে ঢুকে গেছে ইনফোগুলো, অ্যাটলিস্ট তুমি না চাইলেও ভুলতে পারবা না, তুমি চাইলেও ভুলতে পারবা না এগুলো, ঠিক আছে? এই হচ্ছে বায়োলজি পড়ার প্রসেস। ওকে, গেল। এবার আসো ম্যাথ কীভাবে পড়বো। আসলে ম্যাথ অ্যাকচুয়ালি অনেক কিছু, আসলে হিউজ জিনিস। ম্যাথ আসলে পড়ার জন্য অনেক কি বলে ধৈর্য দরকার হয়, প্লাস হচ্ছে অনেক কিছু মোটামুটি লেভেলে একটা ভালো বেসিক থাকা লাগে আসলে ওই কলেজ থেকে, যে একটা হ্যাঁ ভালো বেসিক থাকলে এই 10-15 দিন তুমি কভার করতে পারবা, না হলে আসলে অ্যাকচুয়ালি কষ্টসাধ্য হবে ম্যাথটা কভার করা। তাও যদি বলি ম্যাথের জন্য, তোমার ম্যাথের ব্যাপারটা হচ্ছে তোমার ম্যাট্রিক্স থেকে এমসিকিউ আসবে, ইন্টিগ্রেশন থেকে তুমি একটা রিটেন, এবং ডিফারেন্সিয়েশন থেকে একটা রিটেন, মানে ইন্টিগ্রেশন অথবা ডিফারেন্সিয়েশন দুইটা যে কোনো একটা থেকে একটা রিটেন তুমি পাবা, এবং দুইটা করে এমসিকিউ পাবা, অর্থাৎ ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন দুইটা মিলে তোমার 5 থেকে 6 মার্কস অথবা 7 মার্কসেরও কোশ্চেন এসে পড়তে পারে। টোটাল কত মার্কসের মধ্যে ধরো তোমার 25 মার্কসের পরীক্ষার মধ্যে। সো তোমার এই জিনিসটা একটু ভাই ধরতে হবে, তুমি যদি ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন বাদ দিয়ে দাও পরীক্ষার মধ্যে, নাই পড়ে যাও, তুমি আসলে মিস করবো অনেক মার্কস, 6 থেকে 7 মার্কস, 5 থেকে 6 মার্কস, 7 মার্কস মিস করে যাবো। সো এটা মিস করা যাবে না। এখন ভাই বলতে ভাই এই ধরে চ্যাপ্টার এত বড় আমি কীভাবে শেষ করবো, কেমনি করবো? ইন্টিগ্রেশন কথা যদি বলি 10.1, 10.2, 10.6 লাস্ট চ্যাপ্টার থেকে তোমার রিটার্ন আসে, এটা ভালো করে করবা। এবং একটা দেখবা যে বিভিন্ন ট্রিকোনোমেট্রির দিয়ে বলে যে ধরো sin to the power 4x dx, এটা ইন্ডিকেট করতে বলে, বা cos to the power 4x বা cos 8x বা sin 2x cos 2x dx, এটা ইন্ডিকেট করতে বলে। এই জিনিসগুলো একটু পড়বা, এগুলো কোশ্চেন দিয়ে দিতে পারে। এবং 10.1 আছে, 10.2 আছে, এই জিনিসগুলো একটু করার চেষ্টা করবো আসলে। সো যেহেতু তুমি মাঝের আর লিমিটের পার্ট হয়তো দিবে না, দিলেও জাস্ট একটু শর্ট হ্যাক্সগুলো একটু দেখে নিও ইউটিউব থেকে। এইগুলো ইন্টিগ্রেশনের পড়ার ব্যাপারটা। ডিফারেন্সিয়েশন পড়ার ব্যাপার যদি বলি, মূল নিয়মে অন্তরজ করা, যেটা বলে যে মূল নিয়মে অন্তর্নিকরণ করো, এইটা একটু ভালো করে পড়বা, খুব ভালো করে পড়বা। 2 লঘুমান গুরুমান, এই টাইপটা খুব ভালো করে পড়বা, রিটার্ন যদি আসবে এখান থেকে আসবে। আর লিমিটে যে পার্টটা আসছে, যে লিমিট বের করা, সেটা 9.1, এটা একটু করবা। এইভাবে এগুলো যদি আগে পড়ে ফেলবো, এগুলো ভালো করে পড়ো, আই থিঙ্ক এইগুলো থেকে তুমি কোশ্চেনগুলো পাবা।
স্ট্রেট লাইন নিয়ে বলার কিছু নাই, সার্কেল নিয়ে বলার কিছু নেই, এগুলো একদম কম বেশি মোটামুটি জানো কলেজ থেকে, যেগুলো আসলে উদাহরণে আছে, যেগুলা বোর্ডে বেশিবার করে আসছে, সেগুলা ম্যাথগুলো ভালো করে করো। মাস্ট বি উদাহরণের ম্যাথগুলো করো। উদাহরণের ম্যাথ পরীক্ষায় দিয়ে দেয়। আমি আমার অ্যাডমিশন টাইমে উদাহরণের ম্যাথ পাইছি, একদম উদাহরণে ধুবো তুলে দিয়েছে, ঠিক আছে, উদাহরণের ম্যাথ দিয়ে দিবে, ঠিক আছে। ম্যাট্রিক্স উদাহরণের ম্যাথগুলো দেখো, প্রত্যেকটা চ্যাপ্টারে উদাহরণের ম্যাথগুলো, উদাহরণ তো বেশি ম্যাথ না, উদাহরণ পড়লে সূত্রগুলো জানলে ওই একটা চ্যাপ্টারে 70% পড়াশোনা কমপ্লিট হয়ে যায়। বাকি যে 30% আছে সেটা হচ্ছে একটু নিউ টাইপস কোনো ম্যাথ থাকলে সেটা অনুশীলনে থাকে, বাট এই জন্য উদাহরণটা খুব ভালো করে পড়বা, ঠিক আছে। কোনিক্সের কথা যদি বলি, তোমার অধিবৃত্ত উপবৃত্ত এখান থেকে কোশ্চেন বেশি আসে, পরাবৃত্তিতে খুব একটা দিবে না, ঠিক আছে। জটিল সংখ্যা আছে, জটিল সংখ্যা তো কম বেশি পারা উচিত, অ্যাটলিস্ট কলেজ যদি করে থাকো কম বেশি তো পড়ছো, সো ওইটা একটু ভালো করে দেখবা। এই তো এইভাবে তুমি ম্যাথটা আর কি, ধরো একটু সময় বেশি লাগবে, বাট ম্যাথটাও তুমি এইভাবে একটা প্রিপারেশন তুমি নিয়ে নিতে পারো, ওকে। সো এইভাবে তুমি ম্যাথের প্রিপারেশন নিবা, ঠিক আছে। গেল এখন থার্ড অপশনস, ইংলিশ এবং বাংলা ব্যাপারটা যদি বলি, ধরো তোমার কাছে খুব প্যারা হয়ে যাইতেছে বাংলা মানে বায়োলজি পড়াটা, পারতেছই না, মানে হচ্ছেই না কিছু, কথাটা শুনো, ম্যাথ পারতেছই না, সব একদম কিচ্ছু পারো না, সময় নয় হাতে, 15 দিন কেমনে ম্যাথ কভার দিবা কিভাবে, সম্ভব না তো, ম্যাথ কিছু না পারলে ম্যাথ তুমি কভার দিতে পারবা না আসলে এই 15 দিনে আসলে। তাহলে তোমার কি করা উচিত? ভাই আমার তো চান্স পাইতে হবে, ঢাকা ইউনিভার্সিটির মধ্যে চান্স পাই, সাবজেক্ট তো পড়া, আমি যদি চান্সই না পাই, আমি যদি ফেল করে বসে থাকি ম্যাথে, বা আমি যদি এমন নাম্বারটা পাই যেটা আমাকে টানতেছেই না, তাহলে তো লাভ নেই অ্যাকচুয়ালি। দিন শেষে তোমার আসলে ওই দিন শেষে তুমি অনেক কিছু করলা, চেষ্টা করলা, বাট হইলো না, কারণ তুমি আগে পড়ো নাই দেখে, তাহলে এটা খুবই প্যাথেটিক একটা সাইড হবে আর তুমি চান্সও পাও না। সো সবচেয়ে সহজ অল্টারনেটিভ হইতে পারে বাংলাটা, আমি মনে করি। বাংলার ব্যাপারটা হচ্ছে, বাংলা মেইন বই এবং হচ্ছে তোমার সহপাঠ যেটা আছে, এই দুইটা বই খুব ভালো করে তুমি পড়ে ফেলবা। তোমার ধরো যে ইনফোগুলো আছে, শব্দের অর্থ আছে, কে কি বলছে, ডায়ালগসগুলো একটু খেয়াল করা যায়, আচ্ছা একটু মনোযোগ দিয়ে রিডিং পড়বা। আর হচ্ছে ব্যাকরণের জন্য সহজ একটা ওয়ে যদি বলি, 9-10-এর যে বাংলা ব্যাকরণ বইটা ছিল না আমাদের, 9-10 বাংলা ব্যাকরণ বইটা, ওই বইটা একটু পড়বা। ওই বইটার মধ্যে সমাস আছে, এক বচন আছে, বহু বচন আছে, এক কথায় প্রকাশ আছে, বিপরীত শব্দ আছে, সমার্থক শব্দ আছে, নক্তবিধান, সপ্তবিধান আছে, যা যা আছে ব্যাকরণ পার্টের মধ্যে জাস্ট পড়ে ফেলো। কোশ্চেন্স হুবহু এখান থেকে দিবে। আমার এক ফ্রেন্ড, আমার ডিপার্টমেন্টের এক ফ্রেন্ড আছে, সে জাস্ট 10 দিনে জাস্ট বাংলা থেকে দ্বিতীয় পড়তো, বাংলা সে কিছুই পারতো, সে বায়োলজি কিছু পারতো না, সে কি করবে সে জাস্ট 10 দিনে বাংলা পড়ছে, 10 দিনে বাংলা সেকেন্ড পেপার ফার্স্ট পেপার মিলা পড়ে, এবং ওইটাতে খুব ভালো একটা নাম্বার আছে, মানে সে 20+ নাম্বার পাইছিল, 20+ পাইছিল বাংলাতে, হিউজ নাম্বার পাইছে। সো এইটাই, সো তুমি কোনোভাবেই অবহেলা করা যাবে না, বাংলা কিন্তু ইজি, যদি পড়তে পারো বাংলা অ্যাকচুয়ালি ইজি, প্রসেস ওইভাবে যে প্রসেস পড়তে পারো, বাংলা পড়তে গেলে তোমার 10 দিন সময় লাগবে না, বাংলা পড়তে তোমার সর্বোচ্চ গেলে 3 থেকে 4 দিন লাগবে। 4 দিন তুমি একটা ভালো একটা বেস্ট একটা প্রিপারেশন নিয়ে ফেলতে পারো। বাংলা দ্বিতীয় পত্র পড়তে বড় 1 থেকে 1.5 দিন, তৃতীয় পত্র পড়তে একদম ইজি, 90 ধরলেই তুমি হাফ দিন শেষ করতে পারবা। তারপর হচ্ছে ফার্স্ট পেপারের সহপাঠ এবং ফার্স্ট পেপার পাঠটা পড়ো 1 দিন, 1 দিন, 1.5 দিন ম্যাক্স, এর বেশি না। তুমি 2 দিন, 2.5 দিন, 3 দিনে বাংলাটা খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারতেছো। ওইদিকে তোমার আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তোমার হাতে আছে, অথবা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তোমার হাতে আছে। তো তোমার অপশন সুযোগ থাকবে বা তোমার চেষ্টা থাকবে ওই 3টা সাবজেক্টে এমনভাবে তুমি অ্যান্সার করতে পারো কোনোভাবেই যাতে তোমার ওইগুলাতে 20-এর নিচে নাম্বার না আসে। 25 মার্কের এক্সাম তো, 15 মার্ক এমসিকিউ, 10 মার্ক রিটেন, 20-এর নিচে নাম্বার না আসে। যদি তুমি এগুলো 20+ করে পাও, ধরো তুমি 20 করে পাইছো, 20 টাফ, তাই কত হলো 20 60 পাইছো। আর হচ্ছে এখানে বাংলা ধরো তুমি মানে এভারেজ মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে বাংলায় অথবা ইংলিশে তুমি 25-এ তুমি হচ্ছে 15 পাইছো, অথবা 16-17 পাইছো, তোমার রেজাল্ট কোথায় চলে যাবে তুমি দেখছো, 60 প্লাস হচ্ছে হলো 16 বা 15, 75 মিনস তোমার রেজাল্ট আসে পড়বে টপ 800-র মধ্যে, 900, টপ 800, 700-800-র মধ্যে তোমার রেজাল্ট এসে পড়বে, বা 900-র মধ্যে এসে পড়বে তোমার রেজাল্টটা। বুঝো 900-র মধ্যে থাকা মানে কি? এখন তুমি যদি ধরো ম্যাথস দাগাইছো, বায়োলজি দাগানি, বাংলা দাগা দিয়ে আসছো, তাহলে কি হবে, তুমি সব ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট তুমি পাবা। 800-র মধ্যে থাকা মানে তুমি সব ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাইতেছো, লাইক সিএসসি তোমার জন্য ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলো, তারপর অ্যাপ্লাইড কেমিস্ট্রি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বলো, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বলো, রোবোটিক্স বলো, তারপর হচ্ছে ফিজিক্স, ম্যাথ, তারপর স্ট্যাটিস্টিক্স, অ্যাপ্লাইড ম্যাথ, যা আছে সব পাবা। বায়োলজি পাবা না, বায়োলজিগুলি মারো, দরকার নেই। আবার তুমি ধরো বায়োলজি ম্যাথ দাগানি, বায়োলজি দাগাইছো, তাহলে তুমি কি পাবো, ধরো তুমি এটা ভালো করছো, বাংলা দাগাইছো বা ইংলিশ দাগাইছো, বায়োলজি দাগাইছো, তাহলে তোমার কি হবে, তুমি বায়োলজি সব সাবজেক্ট পাবা। ধরো তুমি এই পজিশন, এই 75, 76, 77 পাইছো, তোমার পজিশন তাহলে কিভাবে আসতেছে দেখো, তোমার ওই 700, 800, 900 মধ্যে যখন পজিশন, তুমি ফার্মাসি পাচ্ছ, তুমি মাইক্রোবায়োলজি পাচ্ছ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং পাচ্ছ, মানে
হিউজ সাবজেক্ট এগুলো সবাই একটা, ঠিক আছে। তারপর হচ্ছে ধরো তুমি এখানে আর কি আছে, তুমি জুলজি পাচ্ছ, কেমিস্ট্রি পাবা, পিওর কেমিস্ট্রি পাবা, ঠিক আছে, এগুলো তুমি পাবা, ঠিক আছে। এই হচ্ছে তোমার ব্যাপার। তো তুমি কোনোভাবেই মানে কোনো কিছুকে ছোট করে মনে কিছু নেই যে কঠিন, যেটা তুমি আর নিতে পারতেছো না সেই জিনিসটা নিয়ে আসলে এখন মানে সময় নষ্ট করবে না, যেটা ইজি সেটা নিয়ে তুমি চেষ্টা করো। তারপর ধর ইংলিশের কথা যদি বলি, ইংলিশ প্রিপারেশন হচ্ছে ইএফটিটা একটু পড়তে পারো ভালো করে, যে কোন রাইটার কোন কবিতা পোয়েমটা লিখছে এটা। তারপর হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, এবং হচ্ছে ধরো যে গ্রামার পার্টগুলো একটু ভালো করে খেয়াল করো, রাইট অফ ভার্ব, তারপর হচ্ছে সিনোনিম আছে, অ্যান্টোনিম আছে, অপোজিট ওয়ার্ডস আছে, এগুলো একটু ভালো করে পড়ো। দরকার হলে কোনো ভালো কি বলে ভোকাবের বই হইতে পারে, তো সাইফুডস ভোকাব আছে, এটা পড়তে পারো, ভোকাবুলারির জন্য খুব ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম কোশ্চেনই আসে ভোকাবুলারি থেকে। সো একটু পড়তে পারো, এগুলো পড়লে দেখবে তুমি ইংলিশ প্রিপারেশনটা খুব ভালো করে তুমি নিতে পারতেছো, ঠিক আছে। এই হচ্ছে তোমার প্রিপারেশন অবস্থা। লাইক তোমাকে আগে চান্স পাইতে হবে, এবং এমনভাবে চান্স পাইতে হবে যে তোমার যে উইকনেস ছিল সেটা কভার করে তুমি এমন জায়গায় চলে গেছো যেখান থেকে তুমি যে কোনো সাবজেক্ট ওইটা বাদ দাও, বা যেটা তুমি ছাড়ছো সেটা ছাড়ছো, বাট যেটা লাগাইছো সেই হিসাবে তুমি ওইরকম ভালো সাবজেক্ট তুমি পেয়ে যাবা। ওকে, সো এই হচ্ছে তোমার টার্গেট থাকা উচিত। লাইক যে ম্যাথ পারতেছি না, বা জোর করে ম্যাথ পড়তেছি, বায়োলজি পারতেছি না জোর করে বায়োলজি পড়তেছি, দরকার নেই ভাই, এগুলো করলে তুমি চান্স পাবো না পরীক্ষার মধ্যে। কারণ এটা তোমার আসলে স্পিরিট নষ্ট করে দেবে পরীক্ষার একটার মধ্যে। তোমার মাথায় সারাক্ষণ কাজ করবে যে আমি বায়োলজি কিছুই পাই না, মাথায় সারাক্ষণ কাজ করবে ম্যাথ আমি আসলে এই সূত্র ভুলে গেছি, এটা মাথায় ইন্ডিকেশন পাই না, ডিফারেন্সিয়েশন পাই না, স্মৃতিবিদ্যা পাই না, আমি পারি না কিছু, তাহলে আমার পরীক্ষা লিখে প্যানিক করবো, আর পরীক্ষা প্যানিক করা মানে শেষ। তো তোমার কাজ হবে তোমার 3টা সাবজেক্ট একদম স্ট্রং রাখা। 3 সাবজেক্ট কোনোভাবেই উইক করা যাবে না, 3 সাবজেক্ট, সেটা ফিজিক্স কেমিস্ট্রি তোমার স্ট্রং করতেই হবে, এটা তো মেইন। ফিজিক্স কেমিস্ট্রি স্ট্রং হচ্ছে মেইন, সাথে ম্যাথ অথবা বায়োলজি যেটা তোমার মেইন সাবজেক্ট সেটা তুমি স্ট্রং করবা। এর 4th সাবজেক্ট যেটা আছে সেটা সাবঅর্ডিনেট হিসেবে তুমি বাংলা অথবা ইংলিশ টাকা দিয়ে আসতে পারো। এবং বাংলা ইংলিশ প্রিপারেশনটা কিন্তু অল্প সময়, খুব অল্প সময় 3 থেকে 4 দিনের মধ্যে একটা ভালো প্রিপারেশন নিয়ে যেতে পারবা, এবং সাথে যে কোশ্চেন ব্যাংকটা আছে কোশ্চেন ব্যাংকটা ভালো করে সলভ করবা, এনাফ, মোর দেন এনাফ। 3 সাবজেক্টে তুমি 60 নিয়ে আসো, 20 করে 60 নিয়ে আসো, আমি কম বলছি, যদি আরো বেশি আসে, যারা 3 সাবজেক্ট ভালো প্রিপারেশন নেয় তারা 20, 21, 22 করে আসে, 22, 23 করে আসে, নিয়ে আসো 22, 23 করে, দেখবো তোমার আরো টানবে। তখন তোমার ওই বাংলায় তুমি একটা মিডিয়াম এক্সাম দিলেও তোমার কোনো প্যারাই হবে না, জাস্ট খুব সুন্দর করে তুমি পজিশনটা টপ 1000-এর মধ্যে নিয়ে আসতে পারবে, যেখান থেকে তুমি যে কোনো সাবজেক্ট তুমি পেয়ে যেতে পারো, ঠিক আছে। টপ 1000 না, তোমার হয়তো বা জিইবিটা আগে শেষ হয়ে যায়, সিসিটিটা আগে শেষ হয়, অর্থাৎ টপ 600-700-র মধ্যে, 700-800-র মধ্যে হলে তুমি ইজিলি জিইবি বাদে বাকিগুলো তুমি পেয়ে যাবে, আর সবই পেয়ে যাবা। এই হচ্ছে তোমার হলো ব্যাপার। স্ট্র্যাটেজি হওয়া উচিত এরকম, এই 15 দিনের স্ট্র্যাটেজি এরকম হওয়া উচিত। সো যার কারণে এখন হার্ড ওয়ার্ক যতটা বেশি তার চেয়ে বেশি স্মার্ট ওয়ার্ক করতে হবে, মানে স্মার্টভাবে পড়তে হবে, যাতে করে তুমি ওই টপ 5000-এর মধ্যে থাকতে পারো, টপ 2000-এর মধ্যে থাকতে পারো, টপ 1000-এর মধ্যে থাকতে পারো, টপ 500-এর মধ্যে থাকতে পারো, টপ 100-এর মধ্যে থাকতে পারো। ওইরকমভাবে স্ট্র্যাটেজি করো যাতে করে তোমার এক গাদা, সবাই মতো এক গাদা পড়াশোনা করে লাভ নেই, এমনভাবে পড়াশোনা করো যেটা পরীক্ষায় আসতে পারে, সুযোগ আছে, সেগুলো পড়ো এবং শেষ করো, কমপ্লিট করো। দ্যাটস দ্য ফ্যাক্ট। ধন্যবাদ।